নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির যারা এই সপ্তাহের সব দিকের পূর্বাভাস জানতে আগ্রহী তাদের জন্য এটি একটি বিশেষ ভিডিও। অক্টোবর মাসের 13 থেকে 19 তারিখ পর্যন্ত কন্যা রাশির জন্য স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, কর্মজীবন এবং শিক্ষা জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আজকের আলোচনা। এই সপ্তাহে চ্যালেঞ্জ ও সুযোগ উভয় থাকবে। কাজের চাপ এবং মানসিক উত্তেজনা কিছুটা সমস্যা তৈরি করতে পারে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আপনি সহায়তা ও সমর্থন পাবেন। এই ভিডিওতে আমরা প্রতিটি ক্ষেত্র বিশদভাবে দেখব এবং বুঝব কিভাবে এই সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। তো প্রথমত আপনার স্বাস্থ্য ভাগ্য আলোচনায় যাই, চলুন। তো এই সপ্তাহে কন্যা রাশির স্বাস্থ্য এবং মানসিক স্থিতি কিছুটা চাপের মধ্যে থাকতে পারে। সপ্তম ঘরে শনি গ্রহের অবস্থান বোঝায় যে অফিস বা ব্যবসার চাপ সরাসরি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। কর্মব্যস্ততার কারণে আপনি হয়তো পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছেন না, যা ক্লান্তি ও মানসিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে। এই সময় শরীর এবং মনকে সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে আপনার জন্য বিশেষ যত্ন প্রয়োজন। শারীরিক দিক থেকে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালকা হাঁটা, যোগ ব্যায়াম বা ঘরের মধ্যে সহজ ব্যায়াম শরীরকে চাঞ্চল্যপূর্ণ রাখবে। এছাড়া পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য ঠিক রাখতে অপরিহার্য। ঘুমের অভাব মানসিক চাপকে আরো বাড়িয়ে দিতে পারে, তাই চেষ্টা করুন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সাহায্য করবে। ছোট ছোট বিরতিতে গভীর শ্বাস নিন, যা স্নায়ুতন্ত্রকে শিথিল করবে। কিছুদিন ধরে চাপ কমাতে হালকা সঙ্গীত শুনুন বা প্রিয় বই পড়াও কার্যকর হতে পারে। এই সপ্তাহে শরীরের অতিরিক্ত ক্লান্তি আপনার কাজের পারফরমেন্সের প্রভাব ফেলতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো সকালে বা নিজের শক্তিশালী সময়ে সম্পন্ন করুন। খাদ্যাভ্যাসেও সচেতন থাকুন। ভারী বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। এই সপ্তাহে কন্যা রাশির স্বাস্থ্য মূলত ব্যস্ততা ও চাপের কারণে প্রভাবিত হবে, তবে সঠিক বিশ্রাম, নিয়মিত ব্যায়াম, খাদ্য এবং মানসিক শান্তি বজায় রাখার মাধ্যমে আপনি এই সময়কে শক্তিশালী ও স্বাস্থ্যকরভাবে পার করতে পারবেন। অর্থ এবং সম্পদ কেমন থাকবে? অক্টোবর মাসের এই সপ্তাহে কন্যা রাশির অর্থ ও সম্পদ জীবনে কিছুটা অস্থিরতা থাকতে পারে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকলেও তা খুব স্থায়ী নয়। অর্থের ক্ষেত্রে মূলত সতর্কতা এবং ঝুঁকি এড়ানো প্রয়োজন। কেতু গ্রহের দ্বাদশ ঘরে অবস্থান অর্থ ক্ষতির সম্ভাবনা বাড়াতে পারে, তাই বিনিয়োগ বা ব্যবসায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন। যারা অবৈধ বা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি বিশেষ সতর্কতার। সহজ পথে বা দ্রুত সমাধানের জন্য কোনো কাজ করার আগে দ্বিগুণ যাচাই বিশ্লেষণ করুন। অর্থনৈতিক ক্ষতি এড়াতে সঞ্চয়কে প্রাধান্য দিন। ছোট ছোট সঞ্চয় এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানো এই সময় জরুরি। অর্থের হঠাৎ আগমন মানে এটি সম্ভাব্য সাময়িক। এই অর্থ ব্যবহার করার সময় গুরুত্বপূর্ণ হলো প্রয়োজনীয় খাতে বিনিয়োগ করা, অনর্থক ব্যয় এড়ানো এবং ব্যক্তিগত বাজেট ঠিক রাখা। পারিবারিক বা বন্ধু বান্ধবদের সাথে টাকা সংক্রান্ত আলোচনা বা লেনদেনে সতর্ক থাকুন। যাদের ব্যবসায় বা অফিসে অর্থনৈতিক দিক থেকে চাপ রয়েছে তারা চেষ্টা করুন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি কমাতে। এই সময়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ঋণ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবর্তে ছোট উদ্যোগ বা ছোট অল্প খরচের বিনিয়োগ করতে পারেন, যা দ্রুত ফলাফল দিতে পারে। এই সপ্তাহে কন্যা রাশির অর্থনৈতিক অবস্থা হঠাৎ কিছু লাভ এবং ক্ষতির মধ্যে সম্পূর্ণ এবং সমন্বয়পূর্ণ থাকবে। সতর্কতা, সঞ্চয় এবং পরিকল্পিত বিনিয়োগই মূল চাবিকাঠি হবে। পরিবার এবং সম্পর্ক কেমন যাবে? হ্যাঁ, পরিবার ও সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য সমন্বয়পূর্ণ এবং সমর্থনমূলক হবে। জীবনসাথীর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের সহায়তা পারিবারিক শান্তি বজায় থাকবে, যা মানসিক শান্তির জন্য অপরিহার্য। সম্পর্কগুলো মধুর রাখতে বিনয়ী আচরণ এবং ক্ষমাশীল মনোভাব গুরুত্বপূর্ণ। পরিবার ও আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্কগুলো কিছুটা বেশি মনোযোগ দাবি করবে। হঠাৎ শুভ উপহার বা সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকলেও তা শুধু পারিবারিক বন্ধন দৃঢ় করবে। এই সময়ে আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর রাখার জন্য ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করুন। যদি কোনো ভুল হয়ে থাকে বা অন্যায় আচরণ হয়ে থাকে তবে ক্ষমা চাওয়া সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করতে বিনয়ী মনোভাব ও সহমর্মিতা প্রয়োজন। কারোর প্রতি ক্রোধ বা অযথা প্রতিক্রিয়া দেখালে সম্পর্কের মধ্যে অশান্তি আসতে পারে।
এই সপ্তাহে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আপনার সম্পর্কগুলোকে আরো মজবুত করবে। পরিবারের সঙ্গেই মানসিক শান্তি বজায় রাখা এবং বোঝাপড়া বাড়ানো সম্ভব। বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থির রাখতে নিয়মিত যোগাযোগ এবং সময় দেওয়া জরুরি। কন্যা রাশির পারিবারিক এবং সামাজিক সম্পর্ক এই সময়ে সাফল্যমণ্ডিত হবে, তবে এটি নির্ভর করছে আপনার বিনয়ী আচরণ ও সহমর্মিতা এবং ক্ষমাশীল মনোভাবের উপরে। কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে, তো দেখে নিই। কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অফিস বা ব্যবসায় অতিরিক্ত চাপ থাকায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই মনোযোগ ধরে রাখার চেষ্টা করা বিশেষ গুরুত্বপূর্ণ। পরিকল্পিত এবং সঠিক পদ্ধতিতে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোগিতা এবং সমন্বয় বাড়াতে সহকর্মীদের সঙ্গে বিনয় এবং প্রফেশনাল আচরণ করা উচিত। ছোট ছোট দ্বন্দ্ব বড় সমস্যার পরিণত হতে পারে, তাই সতর্ক থাকুন। বাণিজ্য বা ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার আগে বাজার বিশ্লেষণ এবং ঝুঁকি পর্যালোচনা অপরিহার্য। অযথা ঝুঁকি নিলে আর্থিক বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মনোযোগ এবং সময় ব্যবস্থাপনা এই সপ্তাহের প্রধান চাবিকাঠি। গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে সম্পন্ন করুন যাতে পরে চাপ কম হয়। কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত বিরতি নিন। আর এই সপ্তাহে কর্মজীবনের চাপ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়া এবং কাজের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। এই সপ্তাহে কন্যা রাশির কর্মজীবনে চাপ থাকলে সঠিক পরিকল্পনা, মনোযোগ এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে সাফল্য নিশ্চিত। শিক্ষা এবং মানসিক বিকাশ কিভাবে চলবে, দেখুন। শিক্ষা এবং মানসিক বিকাশের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এই সপ্তাহটি অধ্যবসায় এবং আত্মসমালোচনার সময়। শিক্ষার্থীদের জন্য দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুনভাবে শুরু করার সুযোগ রয়েছে। অধ্যবসায় এবং ধৈর্য এই সময়ে ফলপ্রসূ হবে। কিছু ক্ষেত্রে ফল পেতে সময় লেগে যেতে পারে, তাই ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ। নিজের দক্ষতা উন্নত করতে নিয়মিত অধ্যয়ন এবং প্রস্তুতি চলমান রাখা অপরিহার্য। আত্মসমালোচনা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া এই সময় আপনার মানসিক বিকাশকে ত্বরান্বিত করবে। মানসিক বিকাশের জন্য নতুন বিষয় শিখতে বা আগের অভিজ্ঞতা পুনর্বিবেচনা করতে পারেন। নিজের দুর্বলতা চিনে এবং শক্তিশালী দিকগুলো চিহ্নিত করে কৌশলগতভাবে পরিকল্পনা করলে ফলাফল ভালো হবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ অধ্যবসায়ী মনোভাব ভবিষ্যতে সাফল্য বয়ে আনবে। পরীক্ষা এবং প্রস্তুতি এবং মানসিক চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখলে আপনি দীর্ঘমেয়াদী সুফল পাবেন। মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম, প্রার্থনা বা মেডিটেশন সাহায্য করবে। এই সপ্তাহে শিক্ষা জীবন এবং মানসিক বিকাশের ক্ষেত্রে কন্যা রাশির জন্য অধ্যবসায়, ধৈর্য এবং আত্মসমালোচনা গুরুত্বপূর্ণ। শুভ উপায় এবং পরামর্শ যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে মানসিক শান্তি এবং শুভ ফল নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট উপায় অনুসরণ করা যেতে পারে। বিশেষত বুধবার বুধ গ্রহের জন্য যজ্ঞ বা হবন করলে শুভতা বৃদ্ধি পাবে। এটি মানসিক চাপ কমাতে এবং পরিবার ও কর্মক্ষেত্রে ইতিবাচক ফল আনতে সাহায্য করবে। মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন এবং প্রার্থনা অত্যন্ত কার্যকর। প্রতিদিন কিছু সময় নিজেকে শান্ত রাখতে ব্যয় করুন। নিজের ভুলগুলো মেনে নিয়ে ক্ষমা চাওয়া সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। কারোর প্রতি অন্যায় হলে ক্ষমা প্রার্থনা করুন। শারীরিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম, সঠিক ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্য অপরিহার্য। অতিরিক্ত চাপ বা ক্লান্তি এড়াতে কাজের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অবৈধ কার্যকলাপ এড়িয়ে চলুন। সংরক্ষণ এবং সঞ্চয় কেন্দ্রিক পরিকল্পনা দীর্ঘমেয়াদে লাভবান হবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে বিনয়ী আচরণ, ক্ষমাশীল মনোভাব এবং সহমর্মিতা বজায় রাখলে পারিবারিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত হবে। শিক্ষা জীবনের ক্ষেত্রে অধ্যবসায়, ধৈর্য এবং আত্মসমালোচনা গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে শুভ্রতা এবং সাফল্য নিশ্চিত করতে এতক্ষণ যে সমস্ত পরামর্শ দিলাম সেগুলো মেনে চলুন। এটি কন্যা রাশির জন্য মানসিক, শারীরিক এবং আর্থিক একই সাথে সম্পর্কের সব ক্ষেত্রে উন্নতি আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।